কালীপুরে আদিবাসী নাবালিকার দায়িত্ব নিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক বিমান ঘোষ। আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ড কালীপুরে আদিবাসী পাড়ায় গতকাল যে নাবালিকার পাশেই এক যুবকের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছিল, আজ তাদের বাড়িতে এলেন ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য নেতৃবৃন্দ। বিমান ঘোষ ক্ষমার অযোগ্য এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি এই শিশু কন্যাটির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেবেন। শিশুটির পড়াশোনা, খাওয়া, থাকা সমস্ত দায়িত্ব তিনি নিজে দেখবেন। নাবালিকার দাদু এবং মামার সঙ্গে তিনি এই বিষয়ে বিস্তারিত কথাও বলেন। কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। প্রথম যেতে পারে বলছে না, কিন্তু প্রথম মিশনে যেতে পারে, থাকতে সরবরাহ করতে হবে নিজে একটু বড় করে 1 বছর এখানে থাক, 1 বছর থাক, সামনের বছর দিয়ে হবে। পড়াশোনা করুন, তারপরের বছর যদি এখানে পড়াশোনা করে সেই একা আসবে, দাদু আর মামা দুজন থাকে এই ঘরটা, এইখানে 3 জন, তার মামি নেই। মিশনে যোগাযোগ করবো আমি বলছি, এক মিশন ছাড়া তুমি ওকে ও 1 মাস অসুবিধা হবে, দাদু পাচ্ছে না থাকতে। ও ইয়ে বলছি এইখানে বড় হয়ে গেলে পরে তো তোমার আর প্রবলেম থাকবে কি? মানে এক গাদা বাচ্চা থাকে, বুঝলে, এক গাদা ওদের খেলাধুলায় ওদের বন্ধুত্ব হয়ে যাবে, ও সেখানে যে বন্ধু হয়ে যাবে, দেখবে না ভালো হয়ে যাবে। তুমি কতক্ষণ বাড়িতে থাকো? আমি বাড়িতে থাকি, সে ভোরবেলায় বেরিয়ে যায়, আবার সে তাহলে একে কে দেখবে? বাড়িতে তো দেখার মতন কেউ না, তাহলে তো মিশনে ভর্তি করাই ভালো। তোমরা তোমাদের কাজে বেরিয়ে যাবে, ও কোথায় থাকবে? এবার একটা ঘটনা ঘটে গেল, এই ছেলেটা জেলে গেছে, তার মনে একটা রাগ জন্মে গেল, পরবর্তী সময় কি হবে? আমার পড়াশোনা করার দায়িত্ব আমার, আমি ভর্তি করবো, ওর যা যা খরচা লাগবে আমি বহন করব, ওর সব খরচা আমি বহন করবো। কি বলার আছে আপনার? এখানে বিমান ঘোষ আসছেন, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি। তিনি বলে গেছেন এই বাচ্চাটার সমস্ত দায়িত্ব আমি নেব, ঠিক আছে? এই বিষয়ে আপনারা কি বলতে চাইছেন? এটা তো ভালো খবর, এটা ভালো তো, এটা আমরা চাই যে বাচ্চারা দায়িত্ব নিক। বুঝতে চাইছেন যে যতদিন পড়বে সমস্ত খাওয়া পড়া সমস্ত কিছু একটু যে আমি দায়িত্ব নেব, এই বিষয়ে আপনারা কতটা চাইছেন যে আমরা দায়িত্ব নেবেন, কি করতে চাইছেন? হ্যাঁ, আমরা দায়িত্ব নিক, যাতে আমাদের ভালো থাকুক, এইটুকুই আমরা চাই। হ্যাঁ, ওই বাচ্চা আমাদের ভালো থাকুক, আমরা এটুকুই চাই। আপনার নাম? আমার নাম মিঠু মান্ডি। আপনার নাম? লক্ষ্মী মান্ডি। আপনার নাম? আপনারা সকলে মিলে চাইছেন যে বাচ্চারা দায়িত্ব নেই, বিমানটা যেটা বলে গেল, আপনারা এটা চাইছেন? আর আমরা যেন মাঝে মাঝে দেখা করি। এটা কোন জায়গা? কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। 18 নম্বর ওয়ার্ড। দিদিভাই কি বলছেন, বলুন, কি বলতে চাইছেন? আজকে এই বাচ্চাটার আজকে ওপেন ধরা পড়লো বলে এটা নিয়ে আপনারা জল ঘোলা করছেন। এরকম আমাদের এখানে অনেক আছে, সেইটার যেন প্রতিবাদ করবেন। আমরা চাইছি বাচ্চাটাকে হোমে দিন, এখানে থাকবে, বাচ্চাটা যত বড় হবে বাচ্চাটার উপর আরো আকর্ষি বাড়বে। দায়িত্ব কে নেবে বাচ্চাটা? এত 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 লোকের মধ্যেখানে বাচ্চাটা তো নষ্ট হয়ে গেল, বলুন ওর দায় কে দেবে? বলছি আরামবাগ সাংগঠনিক জেলার যে
এসেছিলেন তিনি তো সবই সমস্ত কিছু। হ্যাঁ উনি শুনলেন, উনি দায়িত্ব নিয়েছেন। ওইটা বললেন আমি হ্যাঁ উনি দায়িত্ব নিয়েছেন। তো মানে বললেন যে আমি আশ্রমে বা ওখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিক। হ্যাঁ আমরাও চাইছি, কিন্তু ওদের পাড়াটা কি বলতে চাইছে আপনারা একটু জেনে নিন। আমরা তো অন্য পাড়া থেকে আসছি, এবার ওদের পাড়াটা কি বলতে চাইছে ওদের পাড়া থেকে আপনারা জেনে নিন। হ্যাঁ বলুন। আমার নাম মৌসুমী। দিদি ভাই আপনারা কি আপনাদের কিছু বলার আছে আপনারা আসুন। বলতে চাইছে একটু বলে দিন তো। কাউন্সিলর নাম প্রদীপ সিংহ, তাকে জানিয়েছিলেন? হ্যাঁ জানানো, তিনি কি বলেছেন? জানানো হয়েছিল, তিনি মিউচুয়াল বলেছে। আমি মিউচুয়াল করে দেবো। মানে মিউচুয়াল মানে কিরকম মিউচুয়াল মানে এর ফ্যামিলির সঙ্গে ওর ফ্যামিলি হাতে হাত মিলিয়ে দেবে হয়তো। মানে এই যে কেসটা ঘটেছে এটা কি একটা মিউচুয়ালের ঘোষ? আপনারা কি চাইছেন? না 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 আমরা মিউচুয়াল চাইনি। আমাদের পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ তো আসেননি। রাত 10টার পরে এই বাচ্চাকে বসিয়ে রেখেছে 3 ঘন্টা, কোনো বিচার নেই। তারপর এখান থেকে রূপাদিকে ডাকা হয়েছে, তারপরে রূপাদি তাকে ফোন করেছিল যে না, ফোন করার পর তারপরে পুলিশ এসেছে। আর এখানে শাসক দল হচ্ছে ধামা চাপা দেবে বলে, কেসটাকে সালটে দেবে বলে মানে কোনো রেসপন্স করেনি। থানায় গেছে বাচ্চাটাকে নিয়ে, শিশুটাকে নিয়ে, সেখানে তাদেরকে 200 টাকা দিয়ে বলছে বাড়ি চলে যা। মানেটা কি হয়? 200 টাকা দিয়ে? 200 টাকা কি কারণে 200 টাকা দিয়ে? বলছে টোটো ভাড়া দিবি। মানে তারা গেছে বলছে টোটো ভাড়া দিবি, 200 টাকা নিয়ে চলে যা। কেস এফআইআর কিচ্ছু হবে না। এটা কে বলেছে? এটা প্রদীপ সিংহ রায় বলেছেন, এখানে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, উনি চাইছেন যে এই কেসটা দুজনে মিউচুয়াল হয়ে যাক। একটা শিশুকে যে ধর্ষণ করেছে সেইটার জন্য কোনো প্রতিবাদ নেই। তিনি এখানে আসেননি একবারও থানায় গিয়ে বলছেন কিনা যে 200 টাকা নিয়ে বাড়ি চলে যা। এইটা হচ্ছে আমাদের 18 নম্বর ওয়ার্ডের মানে কাউন্সিলর। আমরা চাইছি যে যে শাস্তি মানে অন্যায় করেছে, মানে কি বলো কঠিনতম অন্যায়, যে ঘৃণ্য অন্যায়, তার শাস্তি হোক, যেন ফাঁসি হয়ে যায়। আমার নাম রূপা মালিক, আমি হচ্ছে টাউনের ভাইস প্রেসিডেন্ট। দিদি আপনার নাম? মৌসুমী বাড়ি। দিদি আপনার নাম? কৃষ্ণা মাল। এটা বলার মতো ভাষা নেই। একটা 6.5 বছরের মেয়ে যে ভালো করে কথা বলতে পারে না, তার সঙ্গে যে অমানবিক অত্যাচারটা হলো সেটা মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা যে করেছে সে মনসা, সেটা মানুষ নাকি আদিম কোনো পশু, সেটা নিয়ে গবেষণা করার সময় এসে গেছে। কোনো মানুষ এরকম ধরনের যে ঘৃণ্য অমানবিক কাজ করতে পারে তার উদাহরণ এই মনসা বলে ছেলেটি। এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত নিন্দনীয়, নিন্দা করার মতো ভাষা নেই। দেখুন, এই তৃণমূল কংগ্রেস জমানায় এত পশ্চিমবঙ্গের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। আর আরেকটা নমুনাই ঘটনা, একটা দুধের শিশু, সে এখনও ঠিক করে কথা বলতে পারে না। আদিবাসী, আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বাচ্চা মেয়ে, তাকেও এরা ছেড়ে কথা বলে না। এখানে আমি কোনো পার্টি জড়াচ্ছি না, পার্টি জড়াচ্ছি ওর পরিবার, যেই ছেলেটা করেছে তার পরিবার তৃণমূল করে। আরে তৃণমূল করে বলি কি তাদের এরকম ঔদ্ধত্য দেখাতে হবে? আমি এখানে এসে শুনলাম এই পাড়াতে আরও অনেক এরকম ছেলে আছে যারা মহিলারা রাত্রিবেলা বা দুপুরবেলা যদি জানলা খুলে শোয় তারা শুতে পারে না। এত উপদ্রব এখানে, এই দুর্বৃত্তদের উপদ্রব। এই এখানকার যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল কাল থেকে। এরা কী করতে চাইছে? এরা কি বোঝাতে চাইছে? এদের কাছে কি রাজনীতিরাই সব? মানসিকতা, মানবিকতা সব নষ্ট হয়ে গেছে। ধিক্কার জানাই এরকম সরকারকে, আর এরকম দলের নেতাদেরকেও ধিক্কার জানাই, যারা একটা দুধের শিশু বালকের ওপর এত বড় একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাকেও চেপে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা আজকে এখানে এসেছিলাম, আমি, আমাদের আরামবাগের বিধায়ক মধুসূদন দা, এখানে পরিবারের সঙ্গে কথা বললাম। বলে ওই যে শিশু, সে এখনও পড়াশোনা করতে পারেনি, তার বাড়ি আবার আর্থিক অবস্থা, মা নেই, বাবা নেই, দাদুর কাছে মানুষ, সেই সুযোগ নিয়ে তার উপর এরকম ঘটনা ঘটিয়েছে। ওর যতদিনও পড়াশোনা করবে, পড়াশোনা করবার জন্য যা যা দরকার ওর জীবনযাপন চালানোর জন্য, ওই শিশুটার সব দায়িত্ব আমি নিজে নিচ্ছি।